অভাবের সংসারে এই 4টি টিপস মেনে চললেই গৃহিণীরাও কিন্তু লক্ষ লক্ষ টাকা জমাতে পারবে। টাকা জমাতে আমরা সবাই চাই, কিন্তু প্রসেসটা আমরা সকলে ঠিক বুঝে উঠতে পারি না। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। স্কিপ করলে কিন্তু কেউ ভালোভাবে বুঝতে পারবে না ভিডিওটা, তখন ভিডিওর মধ্যে অন্যরকম কমেন্ট করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। তো প্রথমেই তো দেখলে ওটা প্রথম রমজানের সেহরির ভিডিও শ্যুট ছিল। ভিডিওটা আমি 2 দিন ধরে শ্যুট করেছি। প্রথম দিন শুধুমাত্র সেহরির ওই অল্প একটু ক্লিপই নিয়েছিলাম। আর আমি একটা নামাজ পার্টি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, তো ওটাও কিন্তু এসে গেছে। 2 দিন লেট হয়েছিল আসতে। ভেবেছিলাম হয়তো প্রথম রোজাতেই পেয়ে যাবো, কিন্তু প্রথম রোজায় পাইনি, 2 দিন লেটেই পেয়েছি। তো দেখুন কালারটা কত সুন্দর, যেরকম আমি দেখেছিলাম ঠিক সেম এসেছে। কিন্তু অসাধারণ কিন্তু কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর নামাজ পার্টি দেখতে কিন্তু ভীষণ সুন্দর। এই প্রোডাক্টটা যদি কেউ নিতে চাও, আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেবো, তো সবাই ওখান থেকে কিন্তু নিয়ে নিতে পারো। খুব সুন্দর কিন্তু নামাজ পার্টিটা। এর আগে নামাজ পড়তাম যখন, ওড়না বিছিয়ে পড়তাম, কিন্তু ওড়নাতে নামাজ পড়ে না ঠিকঠাক হয় না। যখন তুমি দেখবে একটা প্রে করবে মন থেকে, তখন তার একটা সৌন্দর্য যদি না থাকে, তার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা যদি না থাকে, সেটা কিন্তু ভালো লাগে না একদমই। দেখবে নামাজ পার্টির উপর বসে নামাজ পড়লে তখন কিন্তু আলাদা রকম একটা প্রে করার ভাইবস কাজ করে, যেটা ওড়না পেতে হয় না। কিন্তু না থাকলে বাধ্য হয়ে কিন্তু ওড়নাতেই করতে হতো। তাই ভাবলাম যে না, একটা নামাজ পার্টি অর্ডার দিই। এই রমজান মাসে নামাজ পার্টির উপর বসে না নামাজ পড়লে ঠিক মনটা যেমন একদমই পোষায় না, সেই জন্য অর্ডার করে ফেললাম। আর তোমাদের সাথে পুরনো ভিডিওগুলো শেয়ার করছি। রমজানের ভিডিও কিন্তু শেয়ার করা হয়নি, শর্টে শেয়ার করেছিলাম, কিন্তু লং ভিডিও এই প্রথম যাচ্ছে। এই রমজান মাসটা কিন্তু আমাদের মুমিন মুসলমানদের কাছে একটা ভীষণ রহমতের মাস। এই মাসটা এলে যেমন একটা অন্যরকম ভাইবস কাজ করে মনের মধ্যে। দেখবে যেমন আমার তো সারা রমজান মাসটাই যেন ঈদ ঈদ ফিল হয়। শুধু ঈদের দিনটা যে ঈদ তা নয়, পুরো রমজান মাসটাই কিন্তু ঈদ। ঈদ তো ওই একটা দিন হয়ে গেল, ব্যাস চলে গেল। কিন্তু রমজান মাসটা যে থাকে, প্রতিদিন ভোরে উঠে সেহরি খাওয়া, তারপরে ইফতারি জোগাড় করা, এটা কিন্তু অন্যরকম একটা ভালোবাসা। আর এবাদত তো আমরা সবসময়তেই করে থাকি, কিন্তু রমজানের যে এবাদতটা, এই এবাদতটা কিন্তু পুরোপুরি একদম অন্যরকম। রমজানে দেখবে এবাদতটা আমরা একটু বেশিই করি। নর্মালি যেমন হয় মানুষ নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, এটাই হয়ে থাকে, কিন্তু এত বেশি বেশি দোয়া দরুদ নসিহত, এত ইবাদত কিন্তু আমরা করে উঠতে পারিনি। যদিও ওটা করা খুব প্রয়োজন, কিন্তু তবুও হয়ে ওঠে না। কিন্তু রমজান মাসটা একদম বাধ্যবাধকতা হিসাবে কিন্তু সবাই খুব সুন্দরভাবে পালন করি। এটা কিন্তু আমাদের কাছে একটা ভীষণ বড় পাওয়া বলতে পারো, কারণ এটা একবার চলে গেলে আবার 11 মাস আমাদেরকে ওয়েট করতে হয়, তারপর আবার কিন্তু এই দিনটা ফিরে আসে। এই দেখো না, মনে হলে যেন রমজান শুরু হলো, হতে না হতেই কিন্তু 5টা রোজা কমপ্লিটও হয়ে গেল। তো এখানে আমি আসরের নামাজ আদায় করে তারপরে কিন্তু এখানে ইফতারির জন্য জোগাড় করতে বসেছি। আর এদিকে দুধটাও ফোটাতে দিয়ে দিয়েছিলাম। তো দুধটা ফোটানো হচ্ছে, তার সাথে সাথে ভাবলাম ফলগুলো আগে কেটে নিই, কারণ একা হাতে করব, অনেকটা কিন্তু সময় লেগে যাবে। আর এই ফাঁকে বেটুও ঘুমাচ্ছে, তাই ভাবলাম আগে কাজটা কমপ্লিট করে রাখি, কারণ ও উঠে গেলে ভীষণ বিরক্তি করে, এদিক ওদিক করে, খুব দুরন্ত তো, যেই কারণে কিন্তু সব কাজটা সুষ্ঠুভাবে করা হয়ে ওঠে না। আর এই সব কাজগুলো ওর সামনে তো একদমই হবে না, সেই জন্য আমি একটু আগেই করে নিচ্ছি। তো চলুন আপনাদের সাথে টাকা জমানোর টিপসটা আগে শেয়ার করি। ভিডিওর শুরুতেই তো আপনাদেরকে বলেছি, এই অভাবের সংসারে যদি কয়েকটা কাজ আপনারা বন্ধ করেন, কয়েকটা নিয়ম মেনে চলেন, তাহলেই দেখবেন আপনারা লক্ষ লক্ষ টাকা জমাতে পারছেন। সেটা কি? 1 নম্বর পয়েন্টটা হচ্ছে অন্যকে মুগ্ধ করা বন্ধ করতে হবে। লোক দেখানো যে ভাবটা থাকে, তো সেই জিনিসটা, লোক দেখানোর জন্য আমার অপ্রয়োজনীয় জিনিসটাও কিনে আমি টাকা নষ্ট করব, এটা কিন্তু আমাকে বন্ধ করতে হবে। দেখবেন প্রায় সময় আমরা এমন জিনিস কিনি যেগুলো আমাদের প্রয়োজন নয়, আমরা শুধুমাত্র যাদেরকে পছন্দ করি না তাদেরকে দেখানোর জন্যই এই জিনিসগুলো করে থাকি। এরকম অনেক মানুষ আছে, দেখবেন তাদের জীবনে উন্নতি খুব কম। 2 নম্বর পয়েন্ট হলো ধনী হওয়ার থেকে ধনী সাজার ভাবটা দেখানো। এটা কিন্তু ভীষণ একটা ভয়ঙ্কর জিনিস ডেকে আনবে আপনার জীবনে। এটা ভীষণ একটা ব্যয়বহুল জিনিস, আর আপনার জীবনের জন্য, আপনার উন্নতির জন্য তো মারাত্মকভাবে কিন্তু ক্ষতি। তাই এই কাজটাও একদমই আপনাদেরকে বন্ধ করে দিতে হবে।
3 নাম্বার পয়েন্ট হলো, অনেক মানুষকেই দেখা যায় যাদের হাতে দেখবেন হঠাৎ করে যদি একটা বড় অ্যামাউন্টের টাকা চলে আসে, সেই টাকাটাই তারা কি করবে না করবে কিছু খুঁজে পায় না। দেখবেন সেই টাকাতে না একটা ভীষণ ব্যয়বহুল একটা জিনিস কিন্তু কিনে বসে। ঝোঁকের বশে এরকম কাজগুলো কিন্তু করবেন না। সেই টাকাটা অন্তত আপনি 3 মাসের জন্য একটা ফিক্সড ডিপোজিট করে রাখুন। নিজের ব্রেনকে আগে শান্ত করুন, নিজেকে শান্ত হতে দিন। তারপরে আপনি ভাববেন যে ওই টাকাটা নিয়ে কি করবেন। যখন 3 মাস আপনি টাকাটা রেখে দিচ্ছেন, তখন দেখবেন অটোমেটিক কিন্তু আপনি সেটা ভালো কাজে লাগাচ্ছেন, যেখান থেকে আপনার উন্নতি হবে এরকম কাজে লাগাচ্ছেন। আপনি কিন্তু কোনো ব্যয়বহুল অপ্রয়োজনীয় জিনিসের পেছনে এই টাকাটা খরচ করছেন না। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা হঠাৎ করে পাওয়া টাকাকে ভুলবশত কোনো ব্যয়বহুল জায়গাতে খরচ করে 3 বছরের মধ্যে যেই রকম সে ছিল, তার আর্থিক অবস্থা যেরকম ছিল তার থেকে অনেক দরিদ্র হয়ে পড়ে। 4 নম্বর পয়েন্ট হলো, টাকাকে কিন্তু আপনাকে আগে সামলাতে হবে, অর্থাৎ আগলে রাখতে হবে। আজকে যদি আপনি টাকাকে আগলে রাখেন, তবেই কিন্তু আপনার ভবিষ্যতে এই টাকা আপনাকে আগলে রাখবে। আপনি যদি আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে এই 4টি নিয়ম মেনে চলেন, তাহলে কিন্তু আপনার আর্থিক উন্নতি কেউ আটকে রাখতে পারবেন না। একদিন আপনি এই জায়গা থেকে লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করতে পারবেন। তাই বলবো, এখন থেকেই আপনারা একটা সুন্দর পরিকল্পনা গড়ে তুলুন, যে পরিকল্পনা আপনার নিজের এবং পরিবারের একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারে। আর এখানে দেখুন, আমার কিন্তু ইফতারির জোগাড় হয়ে গেছে। আমরা কিন্তু ইফতারির জন্য সমস্ত কিছু ফল, ইফতারি এখানে সাজিয়ে নিয়ে, ফল, ড্রিঙ্কস যা কিছু আছে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে কিন্তু এখানে বসে পড়েছি আর একটু দোয়া দরুদ পড়ছি। কারণ ইফতারি সাজিয়ে নিয়ে দোয়া দরুদ পড়াটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এখানে আমি বেটুকেও বলছিলাম যে তুমি একটু দোয়া পড়ো। ও তো এখন আর সেভাবে কোনো কিছু পারে না, তবু যতটুকু যা পারে বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলেও কিন্তু ও নিজের মতো করে আল্লাহর কাছে দোয়া চাই। তো সেটাই ওকে বলছিলাম, ও কিন্তু একটু দোয়া চেয়ে নিল। আর তারপর ওকে খাওয়াচ্ছি, ও কিছুতেই ফল খাবে না। আঙুর ছাড়া কোনো ফল ওর ভালো লাগে না। যা কিছুই দিচ্ছি তাই বলছে খাবো না। আগে আপেলটা পছন্দ করতো, এখন আবার তাও দেখছি খেতে চাইছে না, লেবু খেতে চাইছে না, শুধু বলছে আঙুর খাবো। এবার বাকি ফলগুলো খাওয়ানোর জন্য যুদ্ধ চলছে, কোনোতেই কোনো রাজি হচ্ছে না। ওকে বলছে ওয়াটারমেলন খাও, কারণ ওয়াটারমেলনটা ওর খুব পছন্দের একটা ফল ছিল। জানি না কেন ইফতারিতে বসেও কোনো কিছুই খেতে চাইছে না। এমনিতে কিন্তু ওকে দিলে ওই অনেক কিছু ফলই পছন্দ করে, কারণ ফল জিনিসটা ওর ভীষণ প্রিয়। আর তার সাথে ওর জন্য একটা পমিগ্রেনেটের জুস নিয়ে আসা হয়েছিল, এটাও ও একদম খাচ্ছিল না, কারণ ও মাজা, ফ্রুটি এগুলো খুব পছন্দ করে। ভেবেছিলাম এটাও হয়তো ওর ভালো লাগবে, কিন্তু এটাও ওর ভালো লাগছে না, কিছুতেই খাচ্ছে না। আর আজকে আমাদের ইফতারিতে ছিল শসা, স্যালাড, তরমুজ, আপেল, কলা, খেজুর, ছোলা, আদা, আর এখানে পাউরুটি ভিজিয়েছিলাম, আর দই আর বিভিন্ন ধরনের বাদাম দিয়ে একটু লস্যি বানিয়েছিলাম। কী বলবো তো, এই ইফতারিতে না এই ড্রিঙ্কসগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। লেবুর শরবত তো ছিলই, এটা তো থাকেই, তো তার সাথে কিন্তু এই লস্যিটা বানিয়েছিলাম, এগুলো কিন্তু বেশ ভালো লাগে। আইসক্রিম থাকলে আরও ভালো লাগতো, কিন্তু ফ্রিজের পানি দিয়ে করেছিলাম, তাও কিন্তু খেতে মন্দ হয়নি। ইফতারিতে তো মুড়ি খাওয়ার জন্য ভাজাভুজি থাকেই, আর মুড়িটা যেন খেতেই হয়। ইফতারির পরে দেখবেন মুড়িটা না খেলে হয় না। অনেকে কিন্তু তেলের জিনিস খায়, লুচি, পরোটা, আমরা আবার একদমই এটা পছন্দ করি না, আমার তো একদমই ভালো লাগে না। আর রোজার দিনে এই স্যালাডটাও কিন্তু বেশ ভালো লাগে। দেখবেন এমনি আগে যেটা খেতাম একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে নিতাম, সেটা কিন্তু অতটা ভালো লাগতো না। গ্রেটার দিয়ে গ্রেট করলে যে টেস্টটা আসে, ওটা কিন্তু ওই কুচি কুচি করে কাটলে আসে না। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর প্রথমে আগে অল্প একটু ফল খেয়ে নিয়ে নামাজটা আদায় করে তারপরে কিন্তু বাকি ফলগুলো খাবো। আসলে কি বলুন তো, এই মাগরিবের টাইমে তো একদমই সময় থাকে না, খুবই অল্প সময়, যেই কারণে কিন্তু যদি পুরো ফল খেয়ে নামাজ পড়তে যায় তাহলে আবার অনেকটা দেরি হয়ে যায়। সেজন্য অল্প একটু খেয়ে তারপর নামাজটা আদায় করি। আর দেখুন বেটুকে এখানে তরমুজটা খাওয়াচ্ছি, ও তো কিছুতেই খাবে না। ওকে বলেছি আঙুর দেবো, আগে তরমুজটা খাও। তো সেই কারণে যদিও মুখে নিয়ে এ দেখো ও আবার বের করে ফেলে দিচ্ছে। ওরা একদমই এগুলো ভালো লাগছে না। তাই ভাবছি পরের দিন থেকে ওকে আগে ফল কেটে দিয়ে দেবো, তারপরে আমরা ইফতারি করব। কারণ ও যদি এই আঙুরটা না দেখতে পায় তাহলে কিন্তু ফলগুলো খেয়ে নেবে। আঙুরটা দেখে ফেলেছে বলে হয়তো ওর ফল খেতে ভালো লাগছে না। এই কদিনই দেখছি এরকম করছে। তো আজ তাহলে আসি, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।